বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ক্যাপশনে দিয়েছি চলমান বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কর্মতৎপরতা এবং আন্তরিকতা আর একটু ঘনীভূত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সম্মানিত স্যার ম্যাডাম, শুরুতেই আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা মাওসিতে যারা ইএমআই সেলে বসে আছেন বা মাওসিতে বসে আছেন তথা শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছেন, তাদেরকে জোরালো দাবি জানাবো, আগামীকালের মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির বেতন দিতেই হবে। কারণ মাহে রমজান চলমান আছে, 2টা রোজা গেছে, আগামীকাল 3য় রোজা। এখন পর্যন্ত শিক্ষকরা এই রোজার জন্য কোনো প্রকার কেনাকাটা করতে পারে নাই, দোকান বাকি দিতে পারে নাই, বাড়ি ভাড়া দিতে পারে নাই। আজকে 3 মাস যাবৎ এই বিষয়গুলো তাদের বোধোদয় হওয়া উচিত এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার এই বিষয়ে চাপ দেওয়া উচিত এবং তাদের কাছ থেকে জবাবদিহিতা নেওয়া উচিত যে কেন শিক্ষকদেরকে এতদিন পর্যন্ত বেতন থেকে বঞ্চিত রাখা হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি অত্যন্ত সরল প্রকৃতির মানুষ, আপনাকে যা বোঝানো হয় আপনি তাই বুঝেন। আশা করি আপনি এটাও বুঝবেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আজকে 3 তারিখ গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস পর্যন্ত শিক্ষকরা বেতন ছাড়া কিভাবে তাদের সংসার চলে। যেহেতু আইবাস কর্তৃপক্ষ তাদেরকে সার্টিফাই করেছে তারা বেতন পাওয়ার যোগ্য, এখন তাদের সংশোধনীর জন্য একটা নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়ে তাদের বেতনটা কেন চালু করা হচ্ছে না, মাননীয় শিক্ষা উপদেষ্টা সরাসরি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সম্মানিত স্যার ম্যাডাম, এই বিষয়ে জানতে পেরেছি আগামীকাল শিক্ষকদের জানুয়ারির বেতন হতে পারে, আগামীকাল না হলে তার পরের দিন হবে বলে আমি এই বিষয়টা স্পষ্ট করে জানতে পেরেছি। আর এই বিষয়গুলো আপনাদেরকে বলতেও নিজের কাছে খারাপ লাগে, আমি কিন্তু অনেক আগেই জেনেছি। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে যখন আমি ইএমআই সেলে গিয়েছিলাম, তারা বলেছিল কম্পিউটার ওপেন করে যে স্যার, প্রথম লট থেকে 4র্থ লটকে আমরা একটা লটে রূপান্তর করেছি এবং তাদের সংখ্যা হলো, কম্পিউটার ওপেন করে দেখিয়েছে 3,48,781 জন, যাদের বেতন বিল তৈরি করে মাওসিতে প্রেরণ করেছে বলে 3 সপ্তাহ আগে আমাকে জানিয়েছিল। এবং মাওসি তা হিসাব নিকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করবে, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের কাছে চাহিদা দিবে এবং সে অনুপাতে বেতন হওয়ার কথা ছিল গত সপ্তাহে শেষ বৃহস্পতিবারের মধ্যে বেতন হবেই বলে আমরা জানতে পেরেছিলাম, হলো না। এবার আসেন রবিবার, সোমবার হলো না, আগামীকাল মঙ্গলবার। আশা করি আগামীকাল শিক্ষকরা বেতন পাবে, আগামীকাল না পেলে বুধবারের মধ্যে অবশ্যই পাবে বা এই সপ্তাহের মধ্যে অবশ্যই পাবে বলে আমি জানতে পেরেছি। তবে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই যে এই মাহে রমজানে শিক্ষকরা বাড়ি ভাড়া দিতে পারে নাই, দোকান বাকি দিতে পারে নাই, তারপর ন্যূনতম চাল ডাল লবণ তেল তারা কিনতে পারে নাই। অনেক শিক্ষক ইনবক্সে আমাকে জানিয়েছে তাদের করুণ দুর্দশার কথা। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যদি সত্যিকার অর্থে এই বিষয়গুলো উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই শিক্ষকদের বেতন ভাতা ছাড়ের জন্য সর্বপ্রথম আপনি জোর তাগাদা দিয়ে তাদেরকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন কমপ্লিট করার জন্য আপনি নির্দেশনা দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। সম্মানিত স্যার ম্যাডাম, দ্বিতীয় পর্বে আসি। ক্যাপশনে যা দিয়েছে যে দিন দিন এই চলমান বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার চাপ চতুর্দিক থেকে সরকার তা অনুভব করছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন বলে আমি জানতে পেরেছি। আপনারা জানেন জাতীয়করণ প্রত্যাশী জোট আজকে নিয়ে 20 দিন পর্যন্ত টানা রাজপথে অবস্থান করছে। তাদের একটাই চাওয়া, মাননীয় শিক্ষা উপদেষ্টা যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী বাজেট থেকে উনি সবগুলো ভাতা বাড়াবেন, তো চলমান বাজেট থেকে যেন শতভাগ উৎসব ভাতা দেওয়া হয় এবং আগামী বাজেটে উনি যা বাড়াচ্ছেন তার যেন সুস্পষ্ট একটা রূপরেখা বা লিখিত নির্দেশনা দেওয়া হয়। এই চাওয়া তো কোনো দোষের কিছু নয়, অনিজ্য কিছু নয়। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার মান অভিমানের প্রশ্নই আসে না এই জায়গায়, কারণ এটা আমরা চাইতেই পারি। অন্য অন্য শ্রেণী পেশার মানুষরা সুস্পষ্ট প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা নিয়ে গেছে, আমরা চাইলে সমস্যাটা কোথায়। এবার আসি যে চলমান বাজেট থেকে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার ব্যাপারে উনি একটু নড়েচড়ে বসেছেন, এটা আমি কোত্থেকে জানলাম এবং কিভাবে জানলাম। আপনারা জানেন যে
বিএনপি সরকারের একটা শিক্ষক সংগঠন আছে, শিক্ষক কর্মচারী ঐক্য জোট, তাদের একটা প্রতিনিধি দল আজকে সচিবালয়ে গিয়েছিল এবং তারা শতভাগ উৎসব ভাতার বিষয়ে চাপ দিলে তারা বলেছে যে এই বিষয়টা নিয়ে সরকার কাজ করছে এবং আগামী বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আরও একটা মিটিং আছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশক্রমে সেই মিটিং হবে। সম্মানিত স্যার ম্যাডাম, ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সেই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির যিনি যুগ্ম সচিব এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শান্ত ভাই এসেছিল। উনি এসে কিন্তু শিক্ষকদের পক্ষে কথা বলেছে। ইতিমধ্যে আরও দেখেছেন জামাতে ইসলামের পক্ষ থেকেও এসে জোরালোভাবে বক্তৃতা দিয়েছে নন এমপিও শিক্ষক যারা আছেন তাদের কাছে। তারা জোরালোভাবে এই কথা বলেছে যে আপনারা চেয়ারে বসে থাকবেন আর শিক্ষকরা রাজপথে বসে থাকবে, এটা হতে পারে না, আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আগামীকাল জামাতে ইসলামের আরও একটি উচ্চ পর্যায়ের দল জাতীয়করণ প্রত্যাশী জোটের সমাবেশে এসে সংহতি প্রকাশ করার কথা আগামীকাল করবে ইনশাল্লাহ। সম্মানিত স্যার ম্যাডাম, সেই যশোর থেকে আগামীকাল 2টা মাইক্রোতে শিক্ষকরা আসছে প্রেস ক্লাবে, আমাকে তা জানিয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসছে। এই ভেঙে ভেঙে 5 জন 6 জন 10 জন 12 জন করে এসে কিন্তু আমাদের দাবি আদায় হয় নাই, এটা আপনারা দেখতে পেরেছেন। আমাদের টার্গেট ছিল যে অন্ততপক্ষে 20 থেকে 30 হাজার বা 50 হাজার শিক্ষক যদি আমরা জড়ো হতে পারতাম প্রেস ক্লাবের সামনে, তাহলে কিন্তু আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থারা কিন্তু রিপোর্ট দিত যে গাড়ি ঘোড়া চলতে কষ্ট হচ্ছে শিক্ষকদের ভিড়ে। যেহেতু শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক, মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনিও স্বীকার করেছেন, তাদেরকে একটা লিখিত প্রজ্ঞাপন দিয়ে দেন, তারা যেন বাসায় চলে যায়, এমনটাই তারা সুপারিশ করত। কিন্তু দেখা গেল যে রাস্তা তো ভরা দূরের কথা, আমরা যে ফুটপাতে বসি ফুটপাতেও কিন্তু ভরে না। কারণ কি, আমরা অধিকাংশ শিক্ষকই ঘরে বসে পেতে চাই, এমনটাই আমাদের মধ্যে দেখা গিয়েছে। সম্মানিত স্যার ম্যাডাম, দিন দিন যত যাচ্ছে আমাদের কর্মতৎপরতা দিয়ে তত অভিজ্ঞতা বাড়ছে। আমরা সেই অভিজ্ঞতা অর্জন করছি যে শিক্ষকদের শুধু মৌখিক কথার মাধ্যমে আর কখনোই কোনো কর্মসূচি হবে না। কর্মসূচি হবে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায়। আমরা আগে সুসংগঠিত করব এবং তাদের কাছ থেকে তালিকা নিব, তাদের মধ্যে থেকে 2 জন বা 3 জন নেতা থাকবে। সেই নেতার আন্ডারে কতজন শিক্ষক প্রেস ক্লাবে আসবে, কতদিন থাকবে, তারা গেলে আবার কারা আসবে, এই ধরনের আগে সুস্পষ্ট একটা তালিকা তৈরি করে ভবিষ্যতে আমরা কর্মসূচি নির্ধারণ করব। শুধু শিক্ষকদের আবেগী কথা বা ফেসবুক গরম করা কথার মাধ্যমে আর কোনো কর্মসূচি হবে না। বর্তমান চলমান আন্দোলন থেকে এই অভিজ্ঞতাটুকুই অর্জন করতে পেরেছি। সম্মানিত স্যার ম্যাডাম, আমার কাছে যে তথ্যগুলো আছে আপনাদেরকে আশা করি দিতে পেরেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশে চলমান বাজেটে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য আগামী বাজেট এবং সংশোধিত বাজেট থেকে বরাদ্দ নিয়ে চলমান বাজেটে শতভাগ উৎসব ভাতা দেওয়ার ব্যাপারে আগামী বৃহস্পতিবার সচিবরা আবার একটা মিটিংয়ে বসছেন বলে আমি জানতে পেরেছি। আল্লাহ কবুল করুক যে আমাদের এই প্রচেষ্টা যেন বৃথা না যায়। এখন এই মুহূর্তে দরকার শিক্ষকদের আরও সরব উপস্থিতি। আপনারা অন্ততপক্ষে 1-2 দিনের জন্য প্রেস ক্লাবে আসতে পারেন। কোনো আন্দোলন কোনো দিন বৃথা যায় না, যেতে পারে না। যদিও আপনারা এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো আমরা পিছনে রেখে আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের উপস্থিতি বেশি হলে সরকারের কাছে সেই বার্তাগুলো যায়। আমরা যখন আন্দোলনে যাব এর 15 দিন আগ থেকেই কিন্তু গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের নাটিগটি সব ধরনের খবর তারা নিয়েছে। এমনকি গ্রামের বাড়িতে যারা যেও তারা আমাদের তথ্য নিয়েছে আমরা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের চাকরি জীবনে বা আমাদের জীবনে কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো কিছু সংশ্লিষ্টতা আছে কিনা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বড় ধরনের একটা আন্দোলনে যাচ্ছি, যেভাবে সরব হয়েছিল শিক্ষকরা, এইভাবে বাস্তবে যদি রূপদান হতো তাহলে কিন্তু এই 20 দিন যাবৎ প্রেস ক্লাবে থাকতে হতো না। সম্মানিত স্যার ম্যাডাম, আবার সারসংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন আগামীকাল অথবা আগামীকালের পরের দিনের মধ্যে আমরা পেতে পারি। প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত যারা ডিসেম্বরে বেতন পেয়েছে তাদের জানুয়ারি বেতন হতে পারে। এবার আসেন যাদের পঞ্চম লটে আছে তাদের 8787 জনের ডিসেম্বরের বেতন এই সপ্তাহের মধ্যে না হলেও আগামী সপ্তাহের ফার্স্ট উইকে হবে। এবং তারপরেও যাদের নাকি আইবাস প্লাস ওকে আছে কিন্তু বেতন এখন পর্যন্ত হয় নাই, তাদের বেতন ম্যানুয়ালি দেওয়ার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি জেনেছি।
মাহে রমজানের মাঝামাঝি। তো আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন মাননীয় শিক্ষা কর্মকর্তাদের কাছে, আমাদের ঈদ বোনাস কোথায় বা আমাদের এই বেতন, এই মার্চ মাসের বেতন কখন হবে, এটা আমরা জানতে চাচ্ছি। তাই তড়িঘড়ি করে এই বিষয়গুলো সমাধান করে সকল শিক্ষক কর্মচারীদেরকে মার্চ পর্যন্ত বেতন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার ঘোষিত আমরা যেন ঘোষণা পাই যে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিয়েছে, তার প্রজ্ঞাপন সহ শিক্ষকদেরকে আনন্দিত করবেন বলে আমরা দৃঢ় আশা ব্যক্ত করছি এবং আমাদের কর্মযজ্ঞ চলমান আছে। সম্মানিত স্যার ম্যাডাম, যারা এখানে লাইভটুকু দেখেছেন তাদেরকে বলবো আপনারা সবাই ব্যাপকভাবে শেয়ার করবেন। কোনো চেষ্টা কখনোই বৃথা যায় নাই, যেতে পারে না, এটা বাস্তব প্রমাণ। আর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যে কোনো কিছু সংযোজন হয় নাই বিনা চেষ্টায়। জাতীয়করণ প্রত্যাশী জোট চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি শিক্ষক কর্মচারী ঐক্য জোটও চাচ্ছে চলমান বাজেট থেকে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা হোক। আর কিছু সংগঠন আছে তারা এখনও নীরব আছে। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক, সকলকে শিক্ষকদের পাশে বা শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কর্মচেষ্টা চালানোর তৌফিক দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।